ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো এসএসসি এসএলএসটি হিস্ট্রি প্রিপারেশন। আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সিলেবাস অনুযায়ী 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, 1897 সালে কে স্বদেশী ভাণ্ডার স্থাপন করেন? সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, বিপিন চন্দ্র পাল। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর বি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কবে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়? 1920, 1936, 1942, 1947। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর বি, 1936। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় কোন অংশ দূরত্ব বজায় রেখেছিলেন? জমিদার শ্রেণী, ছাত্র সমাজ, মধ্যবর্তী বুদ্ধিজীবী শ্রেণী নাকি কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণী? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর এ, জমিদার শ্রেণী। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয়? 1859 সাল, 1880, 1875, 1885। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর বি, 1880। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় বেনারসের ব্রিটিশ সেনাপতি ছিলেন হিউ হুইলার, জেমস নীল, হেনরি লরেন্স, জন নিকলসন। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর বি, জেমস নীল। পরের প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠকে কে যোগদান করেছিল? চিত্তরঞ্জন দাস, মোহাম্মদ আলী জিন্নাহ, বি আর আম্বেদকর নাকি মহাত্মা গান্ধী? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর সি, বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, যে উপজাতি নেতাকে পৃথিবীর পিতা বা ধরতি আবা বলা হতো তিনি হলেন বিরসা মুন্ডা, সিধু কানহু, তিলকা মাঝি নাকি জয়পাল সিং মুন্ডা? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান নম্বর এ। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকা কে প্রকাশ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, কৃষ্ণকুমার মিত্র নাকি রাসনারায়ণ বসু? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান সি, কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্ন, কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান বি, আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, ভারতীয় মুসলিম লীগ কর্তৃক প্রকাশিত সংবাদপত্রটির নাম কি? কমরেড, দ্য লিডার, ডন নাকি আল হিলাল? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান সি, ডন। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চল ইউরোপীয়দের সর্বোৎকৃষ্ট সামুদ্রিক লবণ ও আফিমের যোগান দিত? বাংলার গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা, গুজরাট, কর্ণাটক নাকি উড়িষ্যা? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান বি, গুজরাট। পরের প্রশ্ন, কাদের নব্য জাতীয়তাবাদী বলা হতো? মধ্যপন্থী কংগ্রেস নেতাদের, চরমপন্থী কংগ্রেস নেতাদের, বিপ্লবী গোপন সংঘের নেতাদের নাকি গান্ধীবাদী নেতাদের? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান বি, চরমপন্থী কংগ্রেস নেতাদের। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া রচনা কবে সমাপ্ত হয়? 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 নাকি 26শে নভেম্বর 1949 নাকি 26শে জানুয়ারি 1950 নাকি 15ই আগস্ট 1947? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান
বি 26শে নভেম্বর 1949। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? সরোজিনী নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসফ আলী নাকি সুচিতা কৃপলানি? এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন নাম্বার ডি, সুচিতা কৃপলানি। পরের প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়াভেল নাকি লর্ড ক্যানিং? এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন এ, লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব চলাকালীন ফ্রান্সে কোন রাজবংশ ক্ষমতায় ছিল? হ্যাবসবার্গ রাজবংশ, বুর্বো রাজবংশ, রোমানভ রাজবংশ নাকি বোনাপার্ট রাজবংশ? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি, বুর্বো রাজবংশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত শাসকদের মধ্যে কার আমলে রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমায় উপনীত হয়? লুই চতুর্দশ, লুই পঞ্চদশ, লুই ষোড়শ নাকি নেপোলিয়ন বোনাপার্ট? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, লুই ষোড়শ। পরের প্রশ্ন, হ্যালোয়েস গ্রন্থটি কার লেখা? রুশো, মন্টেস্কু, ভলতেয়ার, ম্যাকিয়াভেলি? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন এ, রুশো। পরের প্রশ্ন, রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে, এই বিখ্যাত উক্তিটি কার? রুশো, রোবসপিয়ার, দান্তে নাকি ষোড়শ লুই? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি, রোবসপিয়ার। পরের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? 1792 সালে সেপ্টেম্বরে ফ্রান্সের রাজপরিবার হত্যাকাণ্ড নাকি 1792 সালে সেপ্টেম্বরে প্যারিসে বন্দি রাজপন্থীদের গণহত্যা নাকি 1793 সালে রোবসপিয়ার কর্তৃক বিরোধী নেতাদের হত্যাকাণ্ড নাকি 1789 সালের জুলাই মাসে বাস্তিল দুর্গ আক্রমণ? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন নম্বর বি, 1792 সালের সেপ্টেম্বরে প্যারিসে বন্দি রাজপন্থীদের গণহত্যা। নেক্সট, পরের প্রশ্ন, নেলসন কোন দেশের নৌসেনাপতি ছিলেন? ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন নাকি পর্তুগাল? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন বি, ইংল্যান্ড। পরের প্রশ্ন, কে ইতালিতে সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? মাৎসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি, নেপোলিয়ন বোনাপার্ট? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন ডি, নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ফ্রান্স ও ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া, ফ্রান্স ও রাশিয়া নাকি ইংল্যান্ড ও রাশিয়া? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, ফ্রান্স ও রাশিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ইউরোপের প্রধানমন্ত্রী বা ইউরোপীয় রক্ষণশীলতার জনক নামে পরিচিত? রোবসপিয়ার, নেপোলিয়ন বোনাপার্ট, মেটারনিক নাকি বিসমার্ক? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন সি, মেটারনিক। পরের প্রশ্ন, ম্যাৎসিনি কবে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে যুব সংগঠন তৈরি করেন? 1815 সালে, 1832 সালে, 1848 সালে নাকি 1861 সালে? এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন নম্বর বি, 1832 সালে। পরের প্রশ্ন, বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেন কে? জেমস ওয়াট, রবার্ট ফুলটন, জর্জ স্টিভেনসন নাকি টমাস নিউকোমেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন অপশন নম্বর বি, রবার্ট ফুলটন। পরের প্রশ্ন, ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু হিসেবে পরিচিত ছিলেন কার্ল মার্কস, রবার্ট ওয়েন, লুই ব্ল্যাঙ্ক
নাকি লেলিন? এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন নম্বর বি, রবার্ট ওয়েন। পরের প্রশ্ন, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির স্রষ্টা কে? উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান নাকি উড্রো উইলসন? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন নম্বর বি, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। পরের প্রশ্ন, ভার্সাই সম্মেলনে মোট কয়টি দেশের প্রতিনিধি মিলিত হয়েছিল? 25টি, 32টি, 40টি নাকি 50টি? এক্ষেত্রে সঠিক অপশন নম্বর বি, 32টি। সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি নাৎসি জার্মানির পুলিশ বাহিনী? গেস্টাপো, কেজিবি, সিক্রেট সার্ভিস নাকি ব্ল্যাক হ্যান্ড? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন নম্বর এ, গেস্টাপো। এটাই ছিল কি আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।